গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে তো রথযাত্রা, আর আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ, যাচ্ছি হচ্ছে ঠাকুরপাড়ায়, আমার দিদার বাড়ি। তার কারণ ঠাকুরপাড়ায় অনেক বড় করে রথ উৎসব হয়, তো তার জন্যই যাচ্ছি। তো সবটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দিদার বাড়ি যাওয়ার জন্যই বেরিয়েছি এবং বোনও চলে এসেছে। আমি আর বোন একসঙ্গেই যাবো বলে ঠিক করেছি। তো আমরা চলে এসেছি একটু শপিং করতে, মানে দোকানে। তো কিছু কেনাকাটা করার আছে, তার জন্য চলে এসেছি। আর এখানটায় বোন দেখছে, আমিও দেখছি। তো একটু ক্লিপ নিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এত গরম পড়েছে যে গরমের মধ্যে অবস্থা পুরো হাল টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে গরম এত, দোকানের মধ্যে এসি চলছে তাও গরম লাগছে। তো এখানে দেখো পুচকুদেরকে, ওরা খেলা করে বেড়াচ্ছে। আর আমার ছেলে তো জানোই, দোকানের মধ্যে আসলে এত দুষ্টুমি করে। এই যে এর কাজ হচ্ছে এরকম করে দৌড়ে বেড়ানো। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবং কাউন্টারে চলে এসেছি। আর এটা হচ্ছে মামা, মানে দোকানের মালিক। তো ও আমাদেরকে ভীষণ ভালোবাসে, আর আমরাও খুব ভালোবাসি। আর আমরা এই দোকানে কেনাকাটা করতে মামাকেও বলছি, চলো আমার ভিডিও হচ্ছে, তো একটু হাই করে দাও। তো হাই করে দিল। তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি দিদাবাড়ি যাওয়ার জন্য। তো এটা দিদাবাড়ির রাস্তা, ঠাকুরপাড়ার রাস্তা। তো এখানে চলে এসেছি আমরা। আর এই যে দুই ভাই হাত ধরে যাচ্ছে, আর বোনও আগে আগে যাচ্ছে। তো আর কিছুটা গিয়ে আমার দিদার বাড়ি। তো অনেক দিন পর আসছি, তো অনেক আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আর তার সাথে বোন আর আমি একসাথে আসছি, মনে ভাবতে পারছো, ভীষণ ভালো লাগছে। তো রাস্তায় আস্তে আস্তে দেখছি দিদার বাড়ির সামনে একটা বাচ্চারা মানে রথ করেছে, তো রথটা নিয়ে আসছে। আর ওটা একটা ক্লিপ নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো বলে। ছোটোবেলায় এভাবে আমরাও রথ করে এভাবেই মানে নাচতে নাচতে ঠাকুর নিয়ে যেতাম, এবং রথ থেকে যে টাকাটা উঠতো সেটা নিয়ে খিচুড়ি বানিয়ে খেতাম। তো অনেক স্মৃতি, এগুলো স্মৃতি হয়ে থেকে গেল, আর হয়তো জীবনে সেই দিনগুলো ফিরে আসবে না। তো দূর থেকে দেখতে পেলাম দাদু বাইরেই চেয়ার নিয়ে বসে আছে। আর তোমরা অনেকজন কমেন্ট করেছো যে দাদু কেমন আছে, এটা জানাইনি। এই যে দেখো, দাদু এখন আগের থেকে অনেক 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 বেটার আছে, ভালো আছে। আর অনেকটা সুস্থ আছে, হাঁটাচলা সেরকম করতে পারে না, তো মোটামুটি হাঁটতে পারে, নিজে নিজে খাওয়া দাওয়াটাও করতে পারে। এই নিয়ে আমরা অনেকটা খুশি। তারপরে দেখো দিদাবাড়ি ঢুকে পড়েছি, আর বোন আমাদের জন্য বাড়তে লেগেছে কোল্ড ড্রিঙ্কস। তো দিদা কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখেছিলো আমরা আসবো বলে, আর এত গরমে। তো আমি এখানে খেতে লেগেছি, আর বোনও বলছে আমাকে একটু দেখা। তো বোনুকেও দেখিয়ে দিচ্ছি, এই যে বোনও খাচ্ছে। তো ফাইনালি আমরা দুজনে করে নিচ্ছি চিয়ার্স, তারপরে আবার খাচ্ছি। তো চলো দেখতে থাকো। যে লুচি ফুলকো ফুলকো, তো কেমন হয়েছে লুচিটা? দারুণ। এই যে তাতান, কেমন হয়েছে লুচিটা? সবাই বলছে দারুণ হয়েছে, আর একজন তো ঘর থেকে বলছে দারুণ, কিন্তু সে খাইনি এখনো। আর এখন দিদান ভাজছে, দারুণ, সেই গেছে লুচি। তখন দিদার বাড়িতে আসলে দিদা শুধু খাওয়া। তো এখন খেতে থাকি, তোমরা দেখতে থাকো। দিদার হাতের লুচি একটু খেয়ে পেট ভরে না, থালা থালা খেতে হবে, থালা থালা খেতে হবে। হ্যাঁ চলাই চলাই, আবার নিয়ে এসছি। তো আমাদের এখন লুচি পার্টি চলছে। তখন লুচি হয়েছে, এখনো কিছু হয়নি, এখনো পায়েস হবে, তরকারি হবে। তো লুচিটা হচ্ছে, লুচি খেতে দেখছি গরম গরম খাবার মজাই আলাদা, তাই না? ওইটা খেলাম, ওকে তুলে নিয়ে তোমরা তো সবাই দেখতেই পেলে, দিদা এখনটায় লুচি বানিয়েছে আর আমরা লুচি খাচ্ছিলাম। তার এখন রথযাত্রা উপলক্ষে দিদা লুচি, তরকারি, পায়েস অনেক কিছু বানিয়েছে। রথের দিন নাকি এগুলো খেতে হয়। হ্যাঁ, এগুলো মা দিদারা করেই থাকে, আমরা এখনও করি না, কিন্তু ভবিষ্যতে হয়তো আমরাও করব। আর দেখছো, দেখাতে চলে এসেছি আমাদের ঠাকুরপাড়ার যে রথ, সেই রথ চলে এসেছে। তো আমরা এবার রথের রথ দেখতে চলে এলাম। আর দেখছো কত মানুষের ভিড় হয়েছে এখানটায়। হ্যাঁ, এখানটায় এরকমই ভিড় হয়। আর চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কত যে লোক হয়, তোমরা দেখতেই পাবে। তো আমরা যেহেতু মেলা দেখতে যাচ্ছিলামই, তাই বোন বলল চল রথের সাথে সাথেই যাই, ছোটোবেলাকার অভ্যাসগুলো কি ছাড়তে পারি। তো দেখো রথটা যাচ্ছিলো দেখে আমরা সেই আবার আগের দিনের মতো রথের পিছন পিছন হাঁটতে লেগেছি। ছেলেবেলায় না এভাবেই একসাথে সবাই মিলে রথের পিছন পিছন হেঁটে যেতাম, আর এইভাবেই নাচতে নাচতে যেতাম। কতই না আনন্দ করেছি। সেসব দিনগুলো হয়তো আর ফিরে পাবো না, কিন্তু দিনটাকে আবার আগের মতো অনুভব করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? তাই আবার ওভাবে আমরা নাচতে নাচতে চলে যাচ্ছি রথের পিছন পিছন। তো এখন পুরো পাড়ায় রথটা ঘুরবে, তারপরে মন্দিরে গিয়ে পৌঁছাবে। তো অর্ধেক পাড়ায় ঘুরে চলে এসেছে, আর অর্ধেক পাড়ায় আমাদের বাড়ি। তো এখানটায় এসেছে, এখান থেকে আমরা যাওয়া শুরু করলাম। আর রথটা কত সুন্দর সাজিয়েছে দেখছো, খুবই সুন্দর লাগছিল। যতই হোক বাবা জগন্নাথজির তো আজকে এই রথে করেই ঘুরবে, তার রথটাকে তো ভালো করে সাজাতেই হবে, তাই না? আর এখানটায় দেখছো এই ছোটো রথটা না কিছু বাচ্চা করেছিল, এটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো রথটা নিয়ে যাচ্ছে, আর আমরাও পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বোন তারপরে দেখো ফাঁক বুঝে, এখানটায় বোন দেখো ফাঁক বুঝে বাচ্চাগুলোকে রথের দড়ি
দড়ি টানিয়ে নিচ্ছে। রথের দড়ি টানবো না তাই কখনো হয়, তাই বাচ্চাদেরকে আগে টানিয়ে দিচ্ছে। আর আমার তাতানকে দেখছো কীভাবে জোরে জোরে টানছে, ও পারছে না তাও টানার চেষ্টা করছে। আর বোন ওদের সাথে সাথে টেনে নিল একটু। আর আমার এখনও না টানা হয়নি, তখন এতটাই ভিড় আমি পারিনি এখনও টানতে। তো এরপরে আমিও ঠিক ফাঁক পেলে টেনে নেব। আর এখানে দেখছো প্রথমে যাচ্ছে হরিনামের দল, তখন প্রথমে হরিনামের দল যাই, তারপরে রথ যাই, তারপরে যাই ব্যান্ড পার্টি বাজনা, সবাই নাচতে নাচতে আসে। আমরা এইভাবেই আসি। তারপরে দেখো ঢুকে পড়েছি মেলার মধ্যে। আর কত মেলায় বসেছে দেখতেই পাচ্ছ। তো এটা তো সোজা রথ, উল্টো রথে না এর থেকেও বেশি ধুমধাম হয়, সং হয়, আরও অনেক কিছু হয়, অনেক নাচ গান এগুলো হয় আর কি। তো এখন সেগুলো হচ্ছে না, এখন জাস্ট মেলা বসেছে আর এই যে রথই হচ্ছে, আর খাবারের দোকান তো আছেই। তো এই যে মেলার ভিতরে না ঢুকতে পারছি না, জানোই তো আমাদের দুটো ছেলে আছে, আর বাচ্চা ছেলে থাকলে মেলা দেখলে সব কিছু এটা নেবো মাথা জাস্ট খারাপ করে দেয়, তাই আর মেলার মধ্যে ঢুকছি না, বাইরে বাইরেই তোমাদেরকে ক্লিপ নিয়ে দেখে নিচ্ছি। তো এই যে এখানটায় আমরা চলে এসেছি ফাইনালি মোমো খেতে। তো মোমোর দোকানে অনেক ভিড় ছিল, তাই দেখে আমরা আবার সরে গেলাম, তখন অন্য সময় আসবো, ভিড়টা একটু কমুক তার জন্য। আর এতটাই গরম ছিল না আজকের দিনে, অন্যান্য দিন বৃষ্টি হলেও রথের দিনে একটুও বৃষ্টি হলো না, আর এতটাই গরম লাগছিলো যে বিভৎস গরম লাগছিলো। চলো তোমাদেরকে এবার আমরা ঠাকুরপাড়ার মন্দিরটা দেখিয়ে দিই। এই যে আমাদের দেখো ঠাকুরপাড়ার এটাই হচ্ছে মন্দির। চলো মন্দিরের ভিতরটা দেখো, এটা হচ্ছে মন্দিরের ভিতর, এতটাই সুন্দর না, দেখতে পাচ্ছ কত সুন্দর, আর খুব সুন্দর। এখানে না কত সময় কাটিয়েছি, সবই এখন স্মৃতি হয়ে রয়ে গেছে গো। আর এই যে এখানে হচ্ছে বজরংবলীজির একটা মূর্তি আছে, তো এখানে পুজো টুজো করা হয় আর কি। তারপর রথ চলে এসছে, রথ মন্দিরের ভিতর নিয়ে চলে এসছে, আর আমিও ফাঁক বুঝে একটু রথের দড়ি টেনে নিলাম। আর যতই হোক রথের দড়ি তো টানতেই হবে, তাই না? তো বাবাকে আমার মনের ওই পূরণ করতে বললাম, জানি না করবে কিনা, অবশ্যই করবে। তারপরে দেখো চলে এসেছি আমরা আইসক্রিম খেতে। মানে এতটা গরম লেগে গেছিলো আইসক্রিম খেতে, তো আইসক্রিম খাওয়াটা খুবই দরকার ছিল। তো আইসক্রিম খাচ্ছে, আর বোনের কাণ্ড দেখলা, নিজে আইসক্রিম না নিয়ে নিজের ছেলেরটাই খেয়ে নিচ্ছে। ওর ছেলে বলে কিছু বলছে না, আমার ছেলেটা তখন কুরুক্ষেত্র বাজিয়ে দিত। তারপরে এখানটা আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে আমরা চলে এসেছি বা দেখো ফাইনালি ঘুগনির দোকানে ঘুগনি খেতে। তো বোন একটাই নিল, আমি বললাম আমি খাবো না, তো বোন বললো আমার থেকে একটু খেয়ে নে, তাই আমরা দুজনে একটু শেয়ার করে খেয়ে নেব। তো দেখো এই যে বোনও আমাকে খাইয়ে দিচ্ছে, আর ঘুগনিটা সত্যিই টেস্টি ছিল। আমি ঘুগনি খেতে অতটা পছন্দ করি না, বাট টেস্টি ছিল বলে যাই হোক একটু খেয়ে নিয়েছি, ভালোই লাগছিলো। আর বোনও খাইয়ে দিচ্ছিলো, কেউ খাইয়ে দিল তো সে খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়, তাই না? তারপরে আমরা হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একটা জোকারের দেখা, আর আমার ছেলে ওটা পড়েছে ওটা কোলে, তো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। ওর না এগুলোতে একদম ভয় পায় না। তারপরে দেখো চলে এসেছি একটু কিছু মিষ্টি নিতে, তো দিদা বাড়িতে জিলিপিটা দিয়ে দেবো, তারপরে আমরাও বাড়ির জন্য জিলিপি নিলাম, তারপরে চলে যাবো বাড়ি। তো দেখো বোনকে ওখানে দিদা বাড়িতে মিষ্টি দিয়ে চলে এসেছে, আর বোনকে তুলে দিলাম টোটোতে, তখন বোন চলে যাচ্ছে বাড়ি, এরপর আমাকেও বাড়ি যেতে হবে। তো চলে গেল টাটা টাটা করে, তো মনটা খারাপ করছে, ও যতক্ষণ থেকে ভালো লাগে, আজ চলে গেলে তো মন খারাপ করবে, তাই না? তারপরে দেখো দিদা আমার হাতে ধরে দিয়েছে ব্যাগ, খাবারের ব্যাগ, এই নিয়ে আমি যাচ্ছি বাড়ি। তো চলো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 8:30, অনেকটা রাত হয়ে গেলো বাড়ি আসতে, আর মেলা দেখতে করতে দেরি হবেই। তো দেখো দিদা এখানটা খাবার দিয়েছে, দুনিয়ার বাজার বসে গেছে আমার টেবিলে, এখন প্রচুর বাজার বসে গেছে। তো লুচি তরকারি পায়েস এগুলো সবই করে দিয়েছে, আমাকে কিছু আর করতে হবে না। আর জিলিপি মিষ্টি তো আছেই। তো চলো রাতের ডিনার তো আমার কমপ্লিট হয়ে গেলো, আর কিছু বানাবো না, তো খুব গরম লেগে গেছে আর পাচ্ছি না। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা।